যেই সকল আপুরা মনে করেন কালাভুনা রান্না করা ভীষণই কঠিন কাজ, একদমই না। আমি কালাভুনা রান্নার রেসিপি নিয়ে এসেছি, চলুন দেখিয়ে দিচ্ছি। আসসালামু আলাইকুম, তানিয়াস রেসিপিতে সবাইকে স্বাগতম। আমি কিভাবে সবচেয়ে সহজে কালাভুনা রেসিপি রান্না করা যায় সেই রেসিপিটা দেখিয়ে দিচ্ছি। আমি খুবই কম উপকরণ ব্যবহার করেছি। এখানে 2টা তেজপাতা নিয়েছি গোলমরিচ, নিয়েছি লবঙ্গ, সাদা এলাচ, কালো এলাচ, দারচিনি, একটা স্টার অ্যানিস। আমি কতটুক পরিমাণে ব্যবহার করেছি আমি স্ক্রিনে লিখে দেব। আর সামান্য কাবাব চিনিও কিন্তু নিয়েছি। আর এখানে সবচেয়ে মূল উপকরণ যেটা, এটা রাঁধুনি আর মৌরি। এটাকে আমাদের আঞ্চলিক ভাষায় রান্ননিও বলে। এটাকে গুঁড়ো করে পরে ব্যবহার করবে। এখানে আমি 2 কেজি গরুর মাংস নিয়েছি, হাড় চর্বি সহ। এখন আমি যে আস্ত মশলাগুলো দেখিয়ে দিলাম সেগুলোকে দিয়ে দিচ্ছি। 2 টেবিল চামচ করে পরিমাণে আদা বাটা ও রসুন বাটা দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ বেরেস্তা, দিয়ে দেব এখানে 1 কাপ পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি 2 চামচ লবণ, এখন দিয়ে দেব 1 টেবিল চামচ ধনে গুঁড়া, এখন এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মরিচ গুঁড়া, দিয়ে দেব 1 টেবিল চামচ হলুদ গুঁড়া, দিয়ে দেব 2 চামচ জিরা গুঁড়া। এখন এখানে আমি যে বেরেস্তা করেছিলাম সেখান থেকে 1 কাপ ওই ভাজা তেলটা দিয়ে ভালো করে একদম ডোলে মেখে নেব। যত ভালো করে মাখতে পারবেন মাংসের স্বাদ ততটাই হবে। আর মেখে যদি আপনারা রেখে দিতে পারেন তাহলে তো কথাই নেই। এখন আমি যে রাঁধুনি আর মৌরি দেখিয়েছিলাম সেটা 1 টেবিল চামচ গুঁড়ো করে দিয়ে দিলাম। এখন আমি এটাকে প্যানে দিয়ে দিচ্ছি। এটা কিন্তু একদমই স্লো কুক করতে হবে, কারণ রান্নাটা আমি পুরাটাই চুলাতেই করে নিচ্ছি। আর যাদের হাতে সময় একদমই কম তারা মাংস কষানো হয়ে গেলে প্রেসার কুকারে দিয়ে 5টা সিটি দিয়ে নিলেই মাংস সেদ্ধ হয়ে যাবে। আর আমি দেখুন এখানে চুলাতে রান্না করব, এভাবে ঢেকে 10 মিনিট পরে দেখবেন জোরে বলক উঠে এলেই মাংস থেকে পানি উঠে আসবে। আর এই মাংস আমি কষিয়ে নেব। আর এখানে আমি আরও 3 কাপ পানি অ্যাড করে দিয়েছি। দেখুন এটাতে পানিতে জোরে বলক এসেছে। আর এটা আমি একদম লো হিটে দিয়ে একদম 1 থেকে 1.5 ঘন্টা অপেক্ষা করে নেব। এতে করে মাংসের মধ্যে সব মশলা লবণ ঢুকেও যাবে, আবার সেদ্ধও হয়ে যাবে। দেখুন আস্তে আস্তে মাংস থেকে একদম পানি শুকিয়ে এসেছে। আর মাংসটা কিন্তু এই পর্যায়ে একদম সেদ্ধও হয়ে গেছে। এখন আমি এটাকে এইভাবে ঢেকে দেব আর ঢাকনা তুলে নেড়ে দেব, এরকমই করতে হবে। আর এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি একদম ছোট্ট 1 টুকরা জয়ত্রী। এভাবে ছোট টুকরোতে ছিঁড়ে মাংসতে দিয়ে দেবো আর এভাবে নেড়ে নেব। যত নাড়বেন তত ভালো হবে। এভাবে এরকম খুলে আমি নাড়তে নাড়তে দেখুন এটা একদম শুকে তেল বের হয়ে এসেছে। মূলত এটাই এর প্রসেস। আপনি যত ভালো এভাবে